করার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে আসার বসার, মানসিক শারীরিক সুস্থতা দান করেছেন, ঈমান ও আমল হেফাজত করার মতো যোগ্যতা তৌফিক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সকল ঝামেলা, সকল প্রকার ফিতনা থেকে হেফাজত করেছেন। আল্লাহ তাআলার ঘরের মেহমান হিসাবে কবুল করেছেন। পবিত্র জুমার দিন, গুনাহ মাফের দিন, দোয়া কবুলের দিন। এই দিনে আল্লাহ তাআলার ঘরে আসতে পারলাম, এই জন্য খুশি মনে উচ্চ আওয়াজে সকলে একযোগে শুকরিয়া আদায় করি, উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, আজ জিলহজের 4 তারিখ, জিলহজের প্রথম জুমা। তো দেখতে দেখতে প্রায় বছর শেষের পথে। আর কয়েকটা দিন গেলে ঈদুল আজহা আমাদের সামনে উপস্থিত হয়ে যাবে। ঠিক এই মুহূর্তে সম্মানিত হাজী সাহেবগণ হজের প্রস্তুতি নিতেছেন। পুরা মক্কা নগরী, মুজদালিফা, মিনা সহ, আরাফার ময়দান সহ আল্লাহু আকবার, আল্লাহু আকবারের ধ্বনিতে মুখরিত অবস্থায়। আলহামদুলিল্লাহ, এই বছর আমাদের বাংলাদেশ থেকে হজ পালন করার জন্য হাজী সাহেবদের সংখ্যা কম বেশ, প্রায় 1.5 লক্ষের উপরে। যারা গিয়েছেন আল্লাহ তাআলা তাদের হজগুলোকে কবুল করুক, মঞ্জুর করুক, সকালে বলি আমিন। আমরা যারা যাইতে পারি নাই, আমরা দোয়া করি আল্লাহ তাআলার কাছে, মন থেকে যদি কোনো মানুষ যদি কাউকে খুঁজে সেই মানুষটাকে পেয়ে যায়, পৃথিবীতে কোনো মানুষকে, কোনো ভালোবাসার পাত্রকে, ভালোবাসার বস্তুকে যদি কেউ তালাশ করে সে পেয়ে যায়, কিন্তু একমাত্র আল্লাহ তাআলাকেও যদি কোনো মানুষ তালাশ করে আল্লাহ তাআলাও তাকে ধরা যায়, আল্লাহ তাআলাও তার বন্ধু হিসাবে পেয়ে যায়। বাইতুল্লাহ তওয়াফ করা, হজ পালন করা, এটা নসিবে থাকতে হয়, ভাগ্যে থাকতে হয়।